১১ মার্চ দুপুরে পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েত নয়দ্রন এলাকা থেকে শিশুকন্যা উদ্ধারের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করায় পানিসাগর পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করল ওই এলাকার প্রমীলা বাহিনী। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত ১৭ ফেব্রুয়ারি সাত সকালে পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের নয়দ্রন এলাকায় জঙ্গল থেকে সদ্যজাত শিশুকন্যা উদ্ধারের ঘটনায় ১৫ দিনের মাথায় শিশুকন্যা উদ্ধারের আসল সত্যি উদ্ঘাটনের জন্য মাঠ নামে ওই এলাকার প্রমীলারা। তাদের অভিযোগ, এলাকারই এক মহিলার উক্ত শিশুকন্যা উদ্ধারের ঘটনায় জড়িত। তাই সংঘবদ্ধ প্রমীলা বাহিনী অভিযুক্ত মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পানিসাগর থানায়। বিক্ষুব্ধ মহিলারা জানান, এলাকারই এক স্বামী পরিত্যক্তা মহিলা উক্ত ঘটনায় জড়িত, কারণ এর পূর্বেও নাকি মহিলার বিরুদ্ধে এই ধরনের কয়েকটি অভিযোগ রয়েছে এলাকায়। স্থানীয় মহিলাদের দেওয়া মামলা সহ ডেপুটেশনের উপর ভিত্তি করে মাঠে নামে পানিসাগর থানার পুলিশ এবং অবশেষে ঘটনার ২০ দিন পর ১০ মার্চ তদন্ত সাপেক্ষে ওই স্বামী পরিত্যক্তা মহিলাকে জালে তুলে পানিসাগর থানার পুলিশ। পানিসাগর থানার পুলিশ অফিসার ইন্সপেক্টর অনিমেষ গোপ ওই দিন দুপুরে অভিযুক্ত মহিলাকে ধর্মনগর দায়রা জজ আদালতে সোপর্দ করে সঠিক বিচার প্রার্থনা করেন। এই মর্মে নয়দ্রন এলাকার মহিলারা সংঘবদ্ধভাবে ১১ মার্চ দুপুরে পানিসাগর থানার পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন সহ অভিনন্দন জানান। পাশাপাশি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত মহিলার সাথে অভিযুক্ত নরাধমকে জালে তুলতে জোরালো দাবি তুলে স্থানীয় প্রমীলারা। আমরা তো বাচ্চাটা পাওয়া যাওয়ার পরে আমরা পানিসাগর থানাতে একটা ডেপুটেশন দিছি, সঙ্গে একটা আমরা এফআইআরও করছি সন্দেহমূলক। তো যারে আমরা সন্দেহমূলক এফআইআর করছি যারে দিয়া তারে তো পুলিশ সঠিকভাবে তদন্ত করছে, করিয়া তাইনেরে পুলিশ হেফাজতে তাইনেরে লইয়া আসছে, গ্রেপ্তার করছে। তো এখন আমরা চাইতেছি যদি আরও যদি দুই একজন তাইনের সঙ্গে জড়িত থাকে তারেও মানে পুলিশ তদন্ত করিয়া তারেও যাতে ইয়ে করে সঠিক বিচার আমরা পাই, তারারও যাতে গ্রেপ্তার করে এটাই আমরা চাইতেছি। সঠিক নিরপেক্ষভাবে এটা তদন্ত হইতো বা বিচার হইতো, দৃষ্টান্তমূলক বিচার হইতো। আর এইভাবে যাতে আমরা গ্রামে যাতে আর কোনো দিন এরকম যাতে হয় না, কোনো গ্রামেও যাতে এরকম হয় না, আমরা এটা সব মহিলারা এটাই আমরা দাবি সবে। কেমন দিন আগে শিশুটি উদ্ধার হয়েছিল এখানে? ১৭ ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ সকালবেলা না? সকালবেলা। যারা আপনার সন্দেহ করতে পারছেন তারা কি পুলিশ আটক করছে? হ্যাঁ, তাই পুলিশ আটক করছে। আপনাদের দাবি যারা জড়িত আছে তারা যাতে পুলিশের তাড়াতাড়ি গ্রেফতার করে না? তাড়াতাড়ি গ্রেফতার করে। বাচ্চাটা মিলছে, সেই বাচ্চাটা আমরা চাই সবাই মিলে সুস্থ থাকতো, বা আমরা ওটা সবাই কাছে আবেদন জানাই বাচ্চাটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমরা সবাই মিলে আমরা আশীর্বাদ করি, প্রার্থনা করি। পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নরাধমকে শনাক্ত করলেও সে পালিয়ে বেড়ানোয় তাকে জালে তুলতে কিছুটা বেগ পেতে হচ্ছে পানিসাগর পুলিশকে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত নরাধমের নাম ঠিকানা গোপন রেখেছে পানিসাগর পুলিশ। জানা গেছে, অভিযুক্ত নরাধম একই এলাকার বাসিন্দা। অচিরেই অভিযুক্ত নরাধমকে জালে তুলে গারদে পড়বে বলে জানায় পানিসাগর থানার পুলিশ। স্থানীয় এলাকার মাতৃশক্তি প্রমীলা বাহিনীর প্রচেষ্টা এবং পানিসাগর পুলিশের তল্লাশিতে শিশুকন্যা উদ্ধারে ২০ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত মহিলাকে শনাক্ত করাতে রৌয়া নয়দ্রন এলাকায় প্রমীলা বাহিনী সহ পানিসাগর পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গোটা মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। পানিসাগর থেকে শ্যামলী ত্রিপুরা চ্যানেলের কর্ণধার দয়ানন্দ চৌধুরীর রিপোর্টে ত্রিপুরা পাইওনিয়ার।